হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু রামানুজম এডুকেশন চ্যানেল। স্টুডেন্ট, আজকে তোমাদের সঙ্গে এএনএম জিএনএম প্রিভিয়াস ইয়ারে ফিজিক্যাল সায়েন্স থেকে কত নাম্বার এসেছিল, কোন টপিক থেকে, সেই বিষয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করব। তোমরা যাতে খুব কম সময়ে পড়ে খুব ভালো একটা নাম্বার পেতে পারো, সেই কারণে কিন্তু আজকের এই ভিডিওটা বানাচ্ছি, যাতে তোমাদের খুব হেল্প হয়। কারণ দেখো, তোমাদের বোর্ড এক্সামের পরে তোমাদের হাতে কিন্তু খুব কম সময় রয়েছে। সেই কম সময়ে তোমাদের টোটাল যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো কভার করতে হবে, এবং কোনগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো কিন্তু তোমাদের সামনে তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে কোন চ্যাপ্টারগুলো পড়লে আমরা খুব ভালো একটা নাম্বার পেতে পারি। তো দেখো, প্রথমে যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে, বল চ্যাপ্টার রয়েছে, সরি পরিমাপ চ্যাপ্টার রয়েছে। এক মিনিট। ওকে, চলো। দেখো, 2021 সালে কিন্তু তোমাদের একটাই ক্যাটাগরি, মানে ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু কিন্তু ভাগ ছিল না। শিফট ওয়ান এবং শিফট টুর এক্সাম হয়ে থাকে, তোমরা জানো। শিফট ওয়ানেও কিন্তু 2022 সাল থেকে দুটো পার্টে ভাগ হয়ে গেছে, ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু। শিফট টুতেও সেম, ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু। সব থেকে ইন্টারেস্টিং যে জায়গাটা, 2021 সালের কোশ্চেন 2022-এ কিন্তু রিপিট হয়েছিল। 2021 সালে যা কোশ্চেন এসেছিল 2022-এ কিন্তু সেম কোশ্চেন রিপিট করে দিয়েছিল। 2023-এ ও কিন্তু সেম তোমাদের ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টুতে কিন্তু ভাগ রয়েছে শিফট ওয়ান। দেখো তাহলে, প্রথম চ্যাপ্টার যেটা তোমাদের কাছে যেটা দেখতে পাচ্ছ তোমরা, পরিমাপ। পরিমাপ থেকে 2021 সালে ক্যাটাগরি ওয়ানে 1 নম্বর কোশ্চেন এসেছিল, এবং ক্যাটাগরি শিফট টুতে, সরি ক্যাটাগরি নয়, শিফট টুতে দুটো কোশ্চেন এসেছিল। 2022-এ শিফট ওয়ানে দেখো একটা কোশ্চেন ছিল ক্যাটাগরি ওয়ানে, এবং ক্যাটাগরি টুতে কিন্তু কোনো কোশ্চেন ছিল না। তবে শিফট টুতে সেম রিপিটেশন, একই জিনিস তোমরা দেখতে পাবে। 2023 সালে দেখো, শিফট ওয়ানের ক্যাটাগরি ওয়ানে কিন্তু 3টে কোশ্চেন, মানে পরিমাপ চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট 2024 সালের জন্য। কারণ দেখো, এখান থেকে কিন্তু 2023 সালে 3টে কোশ্চেন, প্রতি বছর কিন্তু এখানে কোশ্চেন রয়েছে, তাহলে এটা তোমরা স্টার মার্ক করে রাখতে পারো, এটা খুবই ইম্পর্টেন্ট। তো নেক্সট চ্যাপ্টার যেটা রয়েছে দেখো তোমাদের সামনে, বল ও গতি। বল ও গতি থেকে সেম ক্যাটাগরি, মানে শিফট ওয়ানে একটা কোশ্চেন ছিল, এবং শিফট টুতে দেখো 3টে কোশ্চেন ছিল, মানে সরি 3 নম্বর ছিল। সেম দেখো রিপিটেশন তোমরা দেখতে পাচ্ছ। শিফট ওয়ানে শিফট ওয়ানে কত ছিল না, 1 নম্বর ছিল ক্যাটাগরি ওয়ানে, এবং ক্যাটাগরি টুতে শিফট শিফট টুর ক্যাটাগরি ওয়ানে কিন্তু 3 নম্বর ছিল। এবার দেখো, বল ও গতি থেকে কিন্তু 2022 সালে শিফট ওয়ানে 6 নাম্বার দিয়েছিল, কতটা বেশি ওয়েটেজ, ক্লিয়ার, 6 নাম্বার। তারপরে দেখো, শিফট টুতে ওই বছরই 8 নাম্বার, মানে ক্যাটাগরি টুতে 4টে কোশ্চেন ছিল 2 নম্বর করে, 8 নাম্বার। টোটাল 5টা কোশ্চেন করতে হয়, তার মধ্যে দেখো বল ও গতি থেকেই শুধু 4টে কোশ্চেন দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো কতটা ওয়েট ক্যারি করছে এই চ্যাপ্টারটা, ওয়েটেজ ক্যারি করছে। এবার নেক্সট দেখো, 2023 সালেও এখান থেকে কিন্তু ক্যাটাগরি ওয়ানে একটা কোশ্চেন ছিল, এবং ক্যাটাগরি টুতে দুটো কোশ্চেন ছিল 4 নম্বর। তাহলে দেখো, 2024-এও এটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে দেখো, দেখা গেল 2024-এও সেম 4 নম্বর কি 6 নম্বর কিন্তু দিয়ে দিতে পারে। ওকে, তো চলো। তরল ও বায়ুর চাপ, এটা কিন্তু 2021 কিংবা 2022-এ কোনো কোশ্চেন নেই। কেবলমাত্র 2023 সালে ক্যাটাগরি টুতে, শিফট ওয়ানের ক্যাটাগরি টুতে কিন্তু একটা কোশ্চেন ছিল 2 নম্বর। এটাও তোমরা দেখে রাখতে পারো, ঠিক আছে। এগুলো খুবই ইজি চ্যাপ্টার, এগুলো দেখে রাখতে পারো। আর্কিমিডিসের নীতি, এটাও খুব ইম্পর্ট্যান্ট। 2021 দেখতে পাচ্ছ, 2021 সালে একটা কোশ্চেন ছিল, সেম রিপিটেশন পাচ্ছ 2022 সালে শিফট ওয়ানে। এবং শিফট টুতে শিফট ওয়ানের ক্যাটাগরি টুতেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর একটা কোশ্চেন ছিল, কতটা ইম্পর্টেন্ট জায়গা দেখো এটা। পৃষ্ঠটান, এখান থেকে কেবলমাত্র শিফট টুতে 2021 সালে একটা কোশ্চেন ছিল, সেম রিপিটেশন তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট দেখো, বার্নৌলির নীতি, এখান থেকে কিন্তু কোনো কোশ্চেন আসেনি। এবছর হয়তো একটা কোশ্চেন দিয়ে দিতেই পারে, এটা কিন্তু তোমরা একবার দেখে রাখবে। নেক্সট যেটা যাচ্ছি, কার্যক্ষমতা ও শক্তি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কারণ দেখো, 2021 সালে শিফট ওয়ানে একটা কোশ্চেন ছিল, এবং শিফট টুতে কিন্তু একটা কোশ্চেন ছিল, সেম রিপিটেশন। 2022 সালে শিফট ওয়ানের ক্যাটাগরি ওয়ানে একটা কোশ্চেন পেয়েছো, এবং সেম রিপিটেশন যেহেতু হয়েছে, দেখো 2023 সালের ক্যাটাগরি ওয়ানে কিন্তু সেম একটা কোশ্চেন ছিল। ওকে, এবং 2022 সালের কিন্তু ক্যাটাগরি টুতেও, শিফট টুর ক্যাটাগরি টুতেও কিন্তু একটা 2 নম্বরের কোশ্চেন দিয়ে দিয়েছে। মানে এই চ্যাপ্টারটা
খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এটাও কিন্তু তোমাদের ছাড়া যাবে না। শব্দ চ্যাপ্টারটাও তোমাদের দেখে রাখতে হবে, কারণ 2021 সালে শিফট টুতে একটা কোশ্চেন ছিল, সেম রিপিটেশন তোমরা পাবে 2022 সালে। ওকে, কিন্তু 2022 সালে দেখো শিফট ওয়ানের ক্যাটাগরি টুতে কিন্তু 2 নম্বর একটা কোশ্চেন দিয়েছিল, তবে এটাও খুবই কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তারপরে দেখো তাপ, এই চ্যাপ্টারটা তোমরা একবার দেখে রাখবে, কারণ তাপ থেকেও কোশ্চেন ভালোই দিচ্ছে। 2021 সালে শিফট ওয়ানে একটা কোশ্চেন, শিফট টুতে একটা কোশ্চেন ছিল, সেম রিপিটেশন একটা তোমরা পাবে 2022-এ, যেহেতু একই জিনিস রিপিট হয়েছে। 2023-এও কিন্তু এখান থেকে ক্যাটাগরি ওয়ানে একটা কিন্তু কোশ্চেন দিয়েছিল, এটা থেকেও কিন্তু কোশ্চেন দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে 1 নম্বর। পরমাণুর গঠন, এটা কিন্তু প্রতি বছর কোশ্চেন এখান থেকে রয়েছে, দেখো 2023-এ শুধু এখান থেকে কিন্তু কোনো কোশ্চেন নেই। ওকে, তো এটা দেখে রাখতে পারো, 2024 সালে কিন্তু এখান থেকে একটা কোশ্চেন দেবে, কারণ দেখো শিফট ওয়ানেও ছিল, শিফট টুতেও কিন্তু ছিল কোশ্চেন 2021 সালে। সেম রিপিটেশন, বারবার এটা বলতে হবে না তোমাদের, কারণ যেহেতু সেম কোশ্চেন রিপিট করে দিয়েছিল। মূলের ধারণা, এটা না দেখলেও তোমাদের চলবে, ঠিক আছে, তবে যারা টোটাল সব পেপার মানে সব টপিক দেখে যেতে চাইছো তাদের জন্য কিন্তু সব দেখে যেতে হবে। দ্রবণ, এটাও খুব ইম্পর্টেন্ট, কারণ শিফট ওয়ানে দেখো একটা কোশ্চেন ছিল, শিফট টুতেও কিন্তু কোশ্চেন ছিল, সেম রিপিটেশন পাচ্ছ তোমরা, সেম রিপিটেশন আমরা দেখতে পাচ্ছি 2022 সালে। এবার যাচ্ছি 2023 সালে। 2023 সালে দেখো ক্যাটাগরি ওয়ানে মানে এমসিকিউ পোর্শনে এখান থেকে কিন্তু দুটো কোশ্চেন দিয়েছিল। ওকে, মানে এটা খুবই ইম্পর্টেন্ট জায়গা। 2024-এও দেখা গেলো একটা কি দুটো কোশ্চেন দিতে পারে। অ্যাসিড, ক্ষার ও লবণ, এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও কিন্তু তোমাদের দেখতে হবে, কারণ এখান থেকেও দেখো তোমাদের শিফট ওয়ানে একটা কোশ্চেন ছিল, শিফট টুতেও একটা কোশ্চেন ছিল, সেম রিপিটেশন আমরা দেখতে পাচ্ছি। এবং 2023-এ সেম 2 নম্বর ক্যাটাগরি ওয়ানে 2 নম্বরের 1 নম্বর করে দুটো এমসিকিউ পড়েছিল। তারপরে দেখো আহ, মিশ্রণের মিশ্রণের উপাদান আর পৃথকীকরণ, এটা কিন্তু তোমাদের দেখার কোনো প্রয়োজন নেই। জল, এটাও দেখার প্রয়োজন নেই, কারণ এখান থেকে কোশ্চেন থাকবে বলে তো মনে হচ্ছে না। দেখো পরিবেশের জন্য ভাবনা, এটা খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং সহজ চ্যাপ্টার। এর আগে 2021 2022-এ কোশ্চেন দেয়নি, কিন্তু এরা কোশ্চেন প্যাটার্ন দেখতে পাচ্ছ 2023-এ কিন্তু দিয়েছে, আবার দুটো দিয়েছে এমসিকিউ। তাহলে এরপরে দেখা গেল 2024-এ এখান থেকে শিফট টুতেও একটা কোশ্চেন দিয়ে দিতে পারে, কিংবা শিফট ওয়ানেও একটা কোশ্চেন থাকতে পারে, এটাও কিন্তু তোমরা একবার দেখে রাখবে। শক্তির যথাযথ ব্যবহার, এটা দেখার কোনো প্রয়োজন নেই। গ্যাসের আচরণ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটা কিন্তু তোমাদের দেখতেই হবে, কারণ দেখো শিফট টুতে 2 নম্বর কোশ্চেন ছিল এমসিকিউ দুটো, শিফট ওয়ানে, শিফট টুতে কোনো কোশ্চেন ছিল না, সেম রিপিটেশন আমরা দেখতে পাচ্ছি 2022-এ। ওকে, 2023 সালে দেখো 2 নম্বর কিন্তু একটা কোশ্চেন ছিল শিফট টুতে, মানে এখান থেকে 2024 সালেও কিন্তু কোশ্চেন দেওয়ার সম্ভাবনা রয়েছে। তাপীয় প্রসারণ ও তাপের পরিবহন, এখান থেকে মূলত কোশ্চেন কিন্তু অতটা থাকে না, তবে 2023 সালে দেখো এখান থেকে কিন্তু দুটো কোশ্চেন দিয়ে দিয়েছিল, এমসিকিউ একটা দিয়েছিল এবং ক্যাটাগরি টুতে 2 নম্বর একটা কোশ্চেন দিয়েছিল, টোটাল 3 নম্বর ছিল। এটাও তোমরা একবার দেখতে পারো, তবে এখান থেকে সেই রকম কোনো কোশ্চেন থাকে না, ওই দৈর্ঘ্য, প্রসারণ, গুণাঙ্ক টুণাঙ্ক এগুলো হয়তো তোমাদের বের করতে দেয়, মানে বেসিক্যালি আলফা সমান বিটা বাই 2 ইজিক্যালস টু গামা বাই 3। ওকে, এই টাইপের হয়তো ফর্মুলা লাগিয়ে কিন্তু সব ম্যাথগুলো প্রায় হয়ে যাবে। দেখো আলো চ্যাপ্টার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রেখে দাও, এটা কিন্তু তোমাদের করতেই হবে, কারণ 2000 দেখতে পাচ্ছ 21 সালে শিফট ওয়ানে 3 নম্বর কোশ্চেন ছিল এবং শিফট টুতে 1 নম্বর কোশ্চেন ছিল, সেম রিপিটেশন দেখতে পাচ্ছি আমরা। 2022-এও কিন্তু এখান থেকে ক্যাটাগরি ওয়ানে একটা এমসিকিউ ছিল, 2023-এও সরি 23-এ, 2024-এ এখান থেকে কোশ্চেন থাকতে পারে। নেক্সট দেখো আলোক তরঙ্গ, এটা দেখার দরকার নেই, তবে চলতড়িৎ দেখতে পারো, কোনো বছর দেখো এখান থেকে কোশ্চেন আসছে না, মানে 2024 সালে হয়তো এখান থেকে 2 নম্বর কিংবা 4 নম্বর থেকে যেতে পারে। ওকে, তো এটা খুব ইম্পর্টেন্ট, ছাড়বেন। তড়িৎচুম্বক, এটাও করার দরকার নেই। পরমাণু নিউক্লিয়াস, এটাও দেখার দরকার নেই। পর্যায় সারণীটা দেখে রাখবে, পর্যায় সারণী থেকে দেখো 2021 সালে শিফট ওয়ানে একটা কোশ্চেন ছিল, শিফট টুতেও একটা কোশ্চেন ছিল, সেম রিপিটেশন। 2023-এ কোনো কোশ্চেন ছিল না, মানে সম্ভাবনা রয়েছে 2024-এ একটা কোশ্চেন থাকার। আয়নীয় ও সমযোজী বন্ধন, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটাও তোমরা দেখে রাখবে, কারণ দেখতে পাচ্ছ তোমরা 2021 সালে শিফট ওয়ানে একটা কোশ্চেন ছিল, সেম রিপিটেশন 2022-এ, 23-এ কোনো কোশ্চেন নেই। যেমন রাসায়নিক তড়িৎ প্রবাহ, রাসায়নিক বিক্রিয়া, এটাও করার দরকার নেই। ধাতুবিদ্যা করার দরকার নেই, জৈব রসায়নও করার দরকার নেই, ঠিক আছে। পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, এটা একবার দেখে রাখবে, কারণ 2021 সালে কোশ্চেন এসেছিল শিফট ওয়ানে, সেম রিপিটেশন তোমরা 2022 সালে পাবে,
যেহেতু সেম কোশ্চেন রিপিট করে দিয়েছিল 2023-23-এ কিন্তু কোনো কোশ্চেন নেই, তবে 24-এ কোশ্চেন থাকতে পারে। তো এই ছিল আজকের মেন টপিক। এর মধ্যে দেখো সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে পরিমাপ, বল ও গতি, এগুলো কিন্তু তোমাদের দেখে রাখতে হবে। আর্কিমিডিসের নীতি, সান্দ্রতা, কার্যক্ষমতা শক্তি, ওকে, তাপ, ঠিক আছে, বা শব্দ, পরমাণুর গঠন, এই যে চ্যাপ্টারগুলো তোমাদের দেখালাম, আহ, দ্রবণটা দেখে রাখবে, মৌলের ধারণা দেখার দরকার নেই। এই বিষয়গুলো একবার দেখে রাখবে খুব ভালো করে, কারণ এখান থেকে কোশ্চেন থাকতে পারে। পরিবেশের জন্য ভাবনা, বিগত বছরগুলোতে কোশ্চেন ছিল না, তবে 2023-এ কিন্তু এখান থেকে 2 নম্বর দিয়ে দিয়েছিল। অবশ্যই খুব সহজই কোশ্চেন থাকে এখান থেকে, বলে দেবে তোমাকে ধরো 3-4টে গ্যাস, মানে আমাদের বায়ুমণ্ডলে কোন গ্যাসের পার্সেন্টেজটা বেশি থাকে, এই টাইপেরই কিছু কোশ্চেন থাকে, এগুলো তোমরা দেখে রাখতে পারো। ওকে, তাপের প্রসারণ, আলো, এগুলো কিন্তু দেখবে। আর জলতড়িৎটা কিন্তু মাস্ট দেখবে, কারণ আগামী ইয়ারগুলোতে যখন কোশ্চেন দেয়নি, মানে 2024 সালে কিন্তু এখান থেকে বারবার বলছি 2 থেকে 4 নম্বরের কোশ্চেন কিন্তু থাকতে পারে। ওকে, তো এই ছিল আজকে বিষয়। টেলিগ্রামে প্রতিদিন কিন্তু আমাদের ক্লাস চলছে। তোমরা যারা জানো না, অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে ওখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে যাও। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো। টেক কেয়ার, বাই বাই।